হাই ফ্রেন্ডস, আমি সৈকত হালদার। আপনারা দেখছেন টেক কম্পিউটার। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ উইন্ডোজ 10-এর যে ব্লটওয়্যার যে অ্যাপগুলো হয়, মানে যে জাঙ্ক অ্যাপগুলো, প্রি ইনস্টল যে অ্যাপগুলো আছে, যেগুলোর মাধ্যমে আপনাদের কম্পিউটার স্লো হয়ে যায়, যেগুলো আনওয়ান্টেড অ্যাপ, যেমন দেখুন এখান থেকে অফিস, এই যে মাইক্রোসফট টুল, এইসব যে এই যে দেখুন নিউজ, বা এইখানটা দেখুন এই যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো যেগুলো আছে, এগুলো যে আনওয়ান্টেড যে অ্যাপগুলো, এই অ্যাপগুলোর জন্য আমরা পিসি অনেক স্লো হয়ে যায়, এগুলোকে ব্লটওয়্যার অ্যাপ বলে। তো এই অ্যাপগুলো কিভাবে রিমুভ করবেন, কমপ্লিটলি আপনাদের কম্পিউটার ব্লটওয়্যার অ্যাপ, মানে অ্যাপ রিমুভ করতে পারবেন সমস্ত রকমের থেকে। যেরকম দেখুন এখানে স্কাইপি বা ওয়ান ড্রাইভ বা নোটপ্যাড, এগুলো আপনাদের দরকার নেই, কারণ এগুলো আপনাদের যে কম্পিউটারে এক্সট্রা স্পেস খেয়ে নিয়ে নেয়, বা মানে আপনাদের স্পিডটাকে অনেকটা স্লো করে দেয়। তো এগুলো রিমুভ করতে গেলে কি করবেন না, সবার প্রথমে যে এই দেখুন এখানে একটা কমেন্ট নিয়ে রেখেছি, দেখুন এই কমেন্টটাকে আপনাদের রান করাতে হবে। তো এই কমেন্টটা কিভাবে রান করবেন, তো চলুন আমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই কমেন্টটা রান করবেন। ফার্স্টে আপনারা স্টার্ট বাটনে চলে যাবেন, এই যে স্টার্ট বাটনটা আছে, স্টার্ট আইকনের উপরে রাইট ক্লিক করবেন, করে এখান থেকে চলে যাবেন দেখুন উইন্ডোজ পাওয়ারশেল অ্যাডমিন। উইন্ডোজ পাওয়ারশেল অ্যাডমিনে গিয়ে ক্লিক করবেন। উইন্ডোজ পাওয়ারশেল অ্যাডমিনের মধ্যে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা এসে গেলে জাস্ট আপনারা কি করবেন, এই যে কমেন্টটা আছে দেখুন, এখান থেকে এই কমেন্টটাকে আপনারা কপি করবেন। এখান থেকে কপি করে নিলেন, কপি করে নিয়ে জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে গিয়ে এখানে পেস্ট করে দিয়ে এন্টার করে দেবেন, দিয়ে জাস্ট ওয়েট করবেন। আমাদের নেট কানেকশনটা অন রাখবেন প্লিজ, কারণ অন না রাখলে এটা কাজ করবে না। কারণ এখানে আপনারা কোনো রকম কোনো ইনস্টলেশন ছাড়া, মানে আপনাদের যে ব্লটওয়্যার যে অ্যাপ আছে, অ্যাপটাকে ইনস্টলেশন ছাড়া আপনারা জাস্ট পাওয়ারশেলের যে টেম্পোরারি ফাইলের মাধ্যমে আপনারা এখান থেকে উড়িয়ে দিতে পারবেন। কোনো রকম আপনাদেরকে অ্যাপ ইনস্টল করতে হবে না, একটু ওয়েট করতে হবে, কারণ এখান থেকে আপনাদের যে পাওয়ারশেলের মাধ্যমে টেম্পোরারি ফাইলের মধ্যে ডাউনলোড করাবে, দেন তারপরে ওটাকে আপনাদের আনইনস্টল, মানে যে অপশানটা আছে আনইনস্টল করানো শুরু করবে। দেখুন এখানে ইনস্টলেশন ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখুন চলে এসেছে ডাউনলোড কমপ্লিট। এখানে দেখুন পাওয়ারশেল, দেখুন ভালো করে দেখুন, এখানে দেখুন পাওয়ারশেলের মধ্যে একটা যে টেম্পোরারি ফাইলের মধ্যে চলে এসেছে। তো এবারে কি করবেন বন্ধুরা, সবার প্রথমে আপনারা এখানে দেখুন কাস্টম ব্লক কিলস্ট আছে, মানে কাস্টম ব্লক কিলস্ট। আচ্ছা দেখুন রিমুভ অল ব্লকওয়্যার, রিমুভ ব্রাউজার, এখান থেকে সমস্ত কিছু। তো আপনারা কি করবেন, এখানে রিমুভ অল ব্লকওয়্যার অ্যাপ, মানে এখান থেকে রিমুভ করলে এখানে যে সমস্ত যে অ্যাপগুলো আছে, এই যে এক্সট্রা যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো আপনাদের এখান থেকে উড়িয়ে দেবে, দিয়ে কম্পিউটারটা অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো চলুন এখান থেকে আমি রিমুভ অল ব্লটওয়্যার অ্যাপ করে দিলাম। দেখুন এখানে প্রসেস স্টার্ট হয়ে গেছে, রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। এটা দেখুন এই কন্টিনিউ রিলিজ হচ্ছে। ফুল স্ক্রিন করে দিই একবার, দেখে নিন রিভিউইং করছে। দেখুন সমস্ত কিছু যে প্যাকেজগুলো, আনওয়ান্টেড যে প্যাকেজগুলো আছে, সেই আনওয়ান্টেড প্যাকেজ বা প্রি ইনস্টল যে প্যাকেজগুলো থাকে, সেগুলো সমস্ত রকম বা পুরোপুরি আমরা কম্পিউটারটাকে ক্লিন করবো। করে দিলে কী হবে, আপনাদের কম্পিউটারটা অনেকটা ফাস্ট হবে, প্লাস স্লো হবে না। কারণ এই যে অ্যাপগুলো থাকে ব্যাকগ্রাউন্ডে, মানে আমাদের কম্পিউটার যে ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। তো দেখুন এখান থেকে আনইনস্টল করছে, সমস্ত রকম রিমুভ করে দিচ্ছে একেবারের জন্য। ওয়েট করুন, রিমুভ করছে, দেখুন আস্তে আস্তে এক এক করে পরপর রিমুভ করছে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন পুরো ব্লটওয়্যার যে অ্যাপগুলো ছিল পুরোপুরি রিমুভ করে দিয়েছে। দেখুন এখনো কাজ করছে। দেখুন এখানে দেখুন ফিনিশ অল টাস্ক, মানে আপনাদের যে ব্লটওয়্যার যে অ্যাপগুলো ছিল এখান থেকে দেখুন সমস্ত উড়ে গেছে। যদি না বিশ্বাস করেন তো আপনারা সেটিংয়ে যান, সেটিংয়ে গিয়ে চেক করতে পারবেন। সেটিংয়ে গিয়ে চলে যাবেন, এখান থেকে অ্যাপে চলে যান, যাওয়ার পরে দেখুন আর কোনো রকম যে এক্সট্রা আনওয়ান্টেড যে অ্যাপগুলো, ব্লটওয়্যার অ্যাপগুলো, সেই অ্যাপ কিন্তু নেই, একটাও অ্যাপ নেই, সমস্ত রকম আনইনস্টল করে দিয়েছে। তো আরও দেখুন এখানে দেখুন কোটানা যদি আপনারা ইউজ করেন, তাহলে কোটানা যে এটা আছে এনেবেল করতে পারেন, বা এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। যে এজ পিডিএফ, মানে যে এজ ব্রাউজারটা আছে, এজ ব্রাউজারের মাধ্যমে পিডিএফ ভিউ হয়, সেটাও আপনারা এখান থেকে এনেবেল ডিসেবল করতে পারবেন। এখান থেকে দেখুন ডার্ক থিম, এখান থেকে এনেবেল করতে পারবেন, এখান থেকে ডিসেবলও করতে পারবেন। দেখুন ডিসেবল করে দিলাম, দেখুন হোয়াইট এসে গেল, এখানে এনেবেল করলাম, এখানে দেখুন ডার্ক থিম অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে আপনারা এটা করতে পারবেন না। আপনারা যদি এই প্রসেসটাকে যদি আপনারা করতে চান, বা আপনারা
এই অ্যাপটাকে আপনাদের কম্পিউটার যদি ইনস্টল করে রাখতে চান তাহলে জাস্ট এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করবেন। ইনস্টলেশনে ক্লিক করলে দেখুন এখান থেকে আপনারা ইনস্টল হয়ে যাবে, পার্মানেন্টলি ইনস্টল। আর নাহলে এখান থেকে জাস্ট ক্লোজ করে দেবেন, দেওয়ার পরে এখান থেকে এটা বেরিয়ে গেল। মানে আমাদের কম্পিউটারে দেখুন কোনো রকম অ্যাপ ইনস্টল নেই, সমস্ত রকম ব্লটওয়্যার অ্যাপ দেখুন সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেছে। একটাও যে ভুলভাল অ্যাপ থাকবে সে কোনো রকম ভুলভাল অ্যাপ নেই, দেখে নিন। আর এছাড়া আপনাদের পিসি যে স্টাক্স বার, যে দেখুন এখানে স্টাক্স ম্যানেজারে চলে যান। স্টাক্স ম্যানেজারে গিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড রানিং অ্যাপ নেই আর তেমন। দেখুন স্লো মোড ডিটেলস করে দিই, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ দেখুন খুব বেশি রান হচ্ছে না। দেখুন 36 ব্যাকগ্রাউন্ড অ্যাপ, কি অ্যাপ রান হচ্ছে দেখুন। এইগুলো জাস্ট নর্মালি আপনার যে পিসির যে স্টার্টিং যে নর্মাল যেগুলো দরকার লাগে সেই অ্যাপগুলোই জাস্ট রানিং হচ্ছে, কিন্তু এক্সট্রা যে ব্লটওয়্যার অ্যাপগুলো ছিল সমস্ত রকম ব্লটওয়্যার অ্যাপ আনইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন না। কারণ আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করে করতে পারেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করতে কোনো কিছুই দিতে হচ্ছে না। তো চলুন বন্ধুরা, আজকের জন্য বিদায় জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম।